ড্রেস রেডি হওয়ার পর শুট করার পেছনে আমার অনেক রকমের ইচ্ছা থাকে, কিন্তু যদি সেটা মন মতো না হয় তাহলে আসলে মনটা এমনিতেই খারাপ হয়ে যায়। তার উপর করেছি আবার আরেকটা ভুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এই লেহেঙ্গাটার ফাইনাল রেজাল্ট দেখার জন্য আপনারা অনেকে মেসেজ দিয়েছিলেন, কিন্তু লেহেঙ্গাটা রেডি করতে আসলে আমার একটু সময় লেগে গেল। যাই হোক, তারপরও চেষ্টা করেছি দ্রুত কমপ্লিট করে আপনাদের ফাইনাল লুকটা দেখানো। এই লেহেঙ্গাটার ফার্স্ট পার্ট আগের ভিডিওতে দেওয়া আছে, আর এইটা হচ্ছে লেহেঙ্গাটার সেকেন্ড পার্ট। লেহেঙ্গার নিচের পার্টে প্রথমে ফলস সেলাই করে আমি সাইড জিপার লাগিয়ে নিয়েছি। এরপর 4 ইঞ্চি চওড়া পেস্টিং কেটে কাপড়ের উপর বসিয়ে ফোল্ড করে নিয়েছি। এখন কোমরে সেলাই করে দিব। যারা আজকের এই ভিডিওটা দেখছেন তারা একটু কষ্ট করে আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে একটু হলেও বুঝে নিতে পারবেন যে এই লেহেঙ্গাটা আসলে আমি কিভাবে কাটিং করেছিলাম। যাই হোক, এখানে কিন্তু আমার কোমর সেলাই করা হয়ে গেছে, আর তার সাথে সুন্দর টার্সেলও বানিয়ে নিয়েছি। আচ্ছা, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে এই লেসগুলো সেলাই করার সময় আমার মেশিনের সুই ভেঙে যায় কিনা। হ্যাঁ যাই, এর আগেও 2 বার ভেঙেছিল, আজ আবারও ভেঙে ফেলেছি। তবে আজকে অবশ্য পাকনামো করে ভেঙেছি। দ্রুত কাজ করতে গিয়ে ফিট চেঞ্জ করিনি, এই জন্য ভেঙে গেছে। আমি সবসময় এই ধরনের লেসগুলো লাগানোর সময় ফিট চেঞ্জ করে নিই, আর ফিট চেঞ্জ করে নিলে সুই ভাঙার সম্ভাবনা থাকে না। আমার যখন যেই সাইড প্রয়োজন হয় তখন সেই সাইডের ফিটটাই আমি লাগিয়ে নিই। যাই হোক, সাইড ফিট গুলো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। এই যে দেখেন, কথা বলতে বলতে কিন্তু উপরের টপ বানানো একদম কমপ্লিট। আর এইটা হচ্ছে লেহেঙ্গার ওড়নাটা। লেহেঙ্গার সাথে অবশ্য আমি একটা পুটলি ব্যাগও বানিয়েছিলাম, কিন্তু শুট করার সময় নিতেই ভুলে গেছি। আর দেখেন, ব্যাগ না নিয়েই দৌড় দেওয়া শুরু করেছি। যখন পুটলিটার কথা মনে পড়েছিল তখন মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল কি বলবো। তার মধ্যে আবার আজকের আবহাওয়াটাও খারাপ। সকালে উঠেই দেখলাম যে ভরপুর রোদ উঠেছে, কিন্তু একটু পরেই দেখি রোদটা চলে গেছে। আর আবহাওয়া ভালো না থাকলে আসলে কোনো শুটই ভালো হয় না। ওড়নার জন্য 3.5 হাত বহরের 2.5 গজ নেট কাপড় কিনেছিলাম। 2.5 হাত বহর রেখে বাকি 1 হাত নেট কাপড় কেটে কুচি দিয়ে লেহেঙ্গার নিচে, টপের নিচে এবং হাতাতে ডিজাইন করে দিয়েছি। আর ওড়নাটাও ডিজাইন করে দিয়েছি যেন একদমই সিম্পল দেখানো যায়। তো আপনাদের কাছে লেহেঙ্গাটার ফাইনাল রেজাল্ট আসলে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই লেহেঙ্গাটা নিতে চাইলে এক্ষুনি দ্রুত ইনবক্স করে ফেলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।